গত জুনে নেত্রকোনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি বড় প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। সেখানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, তাজা গুলি, ওয়াকিটকি সহ উগ্রবাদী প্রশিক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। এরপর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বড়পা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 4তলা একটি বাড়িতেও অভিযান চালানো হয়। এবার গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের প্রধান জাবেদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। মঙ্গলবার স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আনসার আল ইসলামের অর্থ সংগ্রহ সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন জাবেদ। গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্যই আমরা পাই যে ওই টোটাল জঙ্গি প্রশিক্ষণ শিবিরটি পরিচালনার দায়িত্বে কারা কারা ছিল এবং কাদের আসা যাওয়া ছিল এবং কি পরিমাণ সদস্য সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2016 সাল থেকে অনলাইন ভিত্তিক জঙ্গি কার্যক্রম অনুসরণ করে আসছিলেন জাবেদ। এর কারণে 2017 সালে গ্রেফতারও হন। ওই সময় 5 মাস সংশোধনাগারে থেকে আবারও জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন। পরে 2020 সাল থেকে আনসার আল ইসলামের দায়িত্ব পালন করছেন। ধরা বা না ধরার থেকেও বড় জিনিস হচ্ছে নিউট্রিলাইজ করে দেওয়া এবং তাদেরকে যাতে কোনো জায়গায় আরামদায়কভাবে কোথাও অবস্থান তারা না করতে পারে, কোনো পরিকল্পনা না করতে পারে, এটা হচ্ছে আমাদের প্রাথমিক পরিকল্পনা। সংগঠনটির বাকি সদস্যদের ধরতে কাজ চলছে বলে জানায় পুলিশ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।